একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভুল করে একটা ব্যাগে হোঁচট খায়। ব্যাগটা দেখতে একটু অদ্ভুত লাগায় সে সেটাকে তুলে নিয়ে বাড়িতে আসে। পরের দিন সে তার এক বান্ধবীকে চিঠি লেখে পরীক্ষার পড়াশোনার জন্য কিছু বই ধার নেওয়ার জন্য। চিঠি লেখার পর সে সেটিকে ওই ব্যাগের ভেতরে রেখে দেয়, কিন্তু হঠাৎ করেই ব্যাগটা হাওয়ায় মিলিয়ে যায়। এটা দেখে ছেলেটা খুব অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না এটা কি হলো। আসলে সেই ব্যাগটা সময় পেরিয়ে 21 শতাব্দীর এক মেয়ের কাছে পৌঁছে যায়। হঠাৎ সামনে ব্যাগটা দেখে মেয়েটা প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু কৌতূহল বশত সে ব্যাগটা তুলে দেখে। ভেতরে সে একটা চিঠি পায়। চিঠি পড়ে বোঝা যায় সেটা 70-এর দশক থেকে এসেছে। প্রথমে মেয়েটার বিশ্বাস হয় না, সে ভাবে এটা কারো দুষ্টমি, কিন্তু ব্যাগের ভেতরে রাখা পুরনো আমলের একটা নোট দেখে সে বুঝতে পারে যে ব্যাপারটা সত্যিই অদ্ভুত। তখন তার বিশ্বাস হয় যে ব্যাগটা সত্যিই 70 দশক থেকে এসেছে। চিঠিতে ছেলেটা পরীক্ষার বই চেয়েছিল, তাই মেয়েটা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং 1977 সালের পরীক্ষার প্রশ্নপত্র ও বইয়ের ব্যবস্থা করে ফেলে। ঠিক তখনই মেয়েটার কাছে হাসপাতাল থেকে ফোন আসে। ডাক্তাররা জানায় তার বাবার ফুসফুসে ক্যান্সার হয়েছে এবং চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। এই কথা শুনে মেয়েটা খুব চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে একসাথে এতগুলো টাকা সে কোত্থেকে পাবে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে 70-এর দশকের কিছু জিনিস ছেলের কাছ থেকে এনে বর্তমান সময়ে বিক্রি করা যায়। সে এই কথাগুলো চিঠিতে লিখে ব্যাগের মাধ্যমে ছেলেটার কাছে পাঠিয়ে দেয়। এইদিকে ছেলেটা ব্যাগটা হঠাৎ উধাও হয়ে যাওয়ায় খুব চিন্তায় ছিল। কিছুক্ষণ পর হঠাৎ করেই সেই ব্যাগটা আবার তার সামনে ফিরে আসে। ব্যাগ খুলে ভেতরে চিঠি আর বই দেখে সে বুঝে যায় এই ব্যাগ সময়ের ভেতর দিয়ে যাতায়াত করতে পারে। মেয়েটার সমস্যার কথা জেনে ছেলেটা সঙ্গে সঙ্গে পোস্ট অফিসে গিয়ে 70-এর দশকের কিছু পুরনো ডাক টিকিট কিনে আনে এবং সেগুলো ব্যাগের মাধ্যমে পাঠিয়ে দেয়। মেয়েটা যখন সেই টিকিটগুলো বিক্রি করে তখন দেখা যায় একটি টিকিটের দামই ছিল প্রায় 1 মিলিয়ন। এতে শুধু তার বাবার চিকিৎসাই হয়ে যায় না, সে নিজেও খুব ধনী হয়ে যায়। এরপর মেয়েটা চায় ছেলেটাও যেন নিজের সময়ে ভালোভাবে জীবন কাটাতে পারে। তাই সে 70 দশকের অনেকগুলো টাকা জোগাড় করে ব্যাগের মাধ্যমে ছেলেটার কাছে পাঠিয়ে দেয়। টাকা দেখে ছেলেটা খুব খুশি হয়ে যায়। সেভাবে এবার সে নিশ্চিন্তে পড়াশোনা করে কলেজে যেতে পারবে এবং তার বাবা মাকে গর্বিত করতে পারবে। কিছুদিন পর পরীক্ষার রেজাল্ট বের হয়। সবাই যখন তাকে জিজ্ঞেস করে টপার হওয়ার পর সে কি বলতে চায়, ছেলেটা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।